চলুন এক ঝলকে দেখে নিই বাগেরহাটের ঐতিহ্যবাহী পিঠা সেমাই পিঠা, যেটা রাজহাঁসের গোশ, দেশি মুরগির গোশ, যে কোনো গোশ দিয়ে খাওয়া যায়। তবে দেশি মুরগির গোশ রাজহাঁসের গোশ দিয়ে বেশি মজা হয়। তো বেশি কথা না বাড়িয়ে চলুন এখন দেখে নিই। আমি গ্রামে গিয়েছিলাম, তখন এই পিঠাটা বানিয়ে খেয়েছিলাম, সেই ভিডিওটা আমি আপনাদের সাথে এখন শেয়ার করব। আমাকে এখন কেক এক করা হবে, জবাই করা হবে। তুমি আজকে আমার পেটে যাবা। আমার মায়া লাগে। এই যে বটি, শিখে আসো। আমি কিন্তু গলা কাটতে পারবো না, তুমি কাটবা। হ্যাঁ, আমি হাঁস মুরগি জবাই করতে পারি না, আমি কাটি না, কোনো কিছু জবাই করি না। আম্মু দেখো তো কত বড়, ধরতে পারবা? সাহস আছে? হ্যাঁ, দেখি তো, ওটা আদর করো তো। মায়া লাগে না আম্মু? আমি কি করব, খাইতে হবে, কিছু করার নেই। হইছে। আমার বাগানে কি করো বসে বসে? মোরগ বাসি। মোরগ বাসো? নানু খাবে। নানু খাবে? এটা কি মোরগ? মোরগ, দেশি মোরগ। বড় দেশি মোরগ না? আমার মার কষ্ট হচ্ছে। তুমি রাখো, এটা আমি কেটে দেবো না। রাখো, ওটা রাখো। এই যে সেদ্ধ সেদ্ধ না, আসলে গরম পানির মধ্যে দিচ্ছে, আগে নাড়ি বুড়ি বের করে নিচ্ছে, এই যে তারপরে এটা এখন বাছা হবে। যে এখন টান দিলে উঠে যাবে। আচ্ছা, আমি তোমার হেল্প করতেছি, দাঁড়াও। যে উঠে যাচ্ছে তো সব। আসলে আমি এটা কি করে ছিলে আনি আগে চামড়াটা। কিন্তু আমি যেহেতু বাগেরহাটের মেয়ে, যখনই আমার বাবার বাড়িতে যাওয়া হয়, আর এই পিঠাটা তো আমাকে খেতেই হবে, আর আমার অনেক পছন্দ। আমার মেয়েদেরও খুবই পছন্দের, যদিও ওর বাবা খুব একটা পছন্দ করে না, তারপরও আমাদের কারণে খাইতো। তো যখন আমরা এই পিঠাটা করি, প্রথমেই হচ্ছে আমরা আগে মুরগির তরকারিটা রান্না করে নিই, গোশটা রান্না করি। দেন হচ্ছে ওই একই চুলায় আপনার তারপর আটাটা সেদ্ধ করতে হয়, চালের গুঁড়ির আটাটা সেদ্ধ করতে হয়। মা আর আমি দুজনে মিলে মুরগিটা বেছে নিচ্ছিলাম। মুরগিটা বেশ বড় ছিল, প্রায় 2.5 কেজি মতন ওজন ছিল। তো মাশাল্লাহ বেশ ভালোই গোশ হয়েছে। আর মুরগিটা কিন্তু আমি কেটেছিলাম। দেশি মুরগি কাটতে কিন্তু অনেক কষ্ট, তারপরে কিন্তু আমি কেটেছিলাম। মাকে জাস্ট আমি হেল্প করেছিলাম আপনার মুরগির পশমগুলো বাছতে, মুরগিটা কেটেছিলাম আমি। তো আমাদের মুরগির তরকারিটা রান্না করা শেষ। আমরা এখন এই একই চুলোয় চালের গুঁড়িটা সেদ্ধ করে নিব খুব ভালো করে। আমরা যেভাবে যে পরোটা করার জন্য আটা সেদ্ধ করি, ওইভাবেই কিন্তু এই আটাটা একটু ভালো করে সেদ্ধ করতে হয় বিশেষভাবে, কারণ আমরা যখন যেহেতু এটা সেমাই পিঠা করি, সেক্ষেত্রে যেন একটা পিঠার সাথে একটা পিঠা লেগে না যায়, যার জন্য আটাটা খুবই ভালো করে সেদ্ধ করতে হয়। সেদ্ধ করে দেন হচ্ছে আপনার আটাটা খুব ভালোভাবে ময়ান করতে হয়। আর আমরা যেদিন এই পিঠাটা খাচ্ছিলাম, আমাদের বাসায় গেস্ট ছিল, আমার ছোট বোনের হাজব্যান্ড ছিল, আর ছোট বোনও ছিল। আর ছোটো বোনের হাজব্যান্ড হচ্ছে বেশ কয়েক বছর ধরে সৌদি প্রবাসী। ও আসছিল, আমি যখন বাড়িতে গিয়েছিলাম ওই সময় ও সৌদি থেকে আসছে 3 মাসের ছুটিতে। তো সেক্ষেত্রে একসাথেই আমাদের খাওয়া হয়ে গিয়েছে, দেখা হয়ে গিয়েছে, সময়গুলি বেশ সুন্দর ছিল। তো এখানে আমার ছোটো বোনের হাজব্যান্ড আর আমার ছোটো বোনই এই পিঠাটা বানাচ্ছিল। ওরাই হাতের মধ্যে ময়ান করছিল, আমিও করছিলাম, আমার মাও করছিল। তা আমার ছোটো বোন হচ্ছে কলের মধ্যে আপনার যে পিঠাগুলি দিচ্ছিল, মানে আটাগুলি দিচ্ছিল, আর ছোটো বোনের হাজব্যান্ড হচ্ছে মানে কলটা টিপে পিঠাগুলি করছিল। বেশ সুন্দর একটা সময় ছিল। এটাও আমার ছোটো বোন, ও সেদ্ধ করছিল পিঠাগুলি, আমি ভিডিও করছিলাম। তো সময়গুলো খুবই ভালো ছিল, খুবই ভালো একটা সময় কাটিয়ে এসেছি বাড়িতে। যদিও আমার বড় মেয়ে, ওর বাবা ঢাকাতে ছিল, ওদেরকে অনেক মিস করেছি। ওদেরকে ছাড়া কখনই আমি বাড়িতে এভাবে থাকিনি। তো পিঠাগুলি বানানো শেষ, সেদ্ধ করা শেষ, এখন হচ্ছে খাওয়ার পালা। আমরা সবাই, আমাদের যদিও ডাইনিং টেবিল ছিল, তারপর আমরা সবাই নিচে বসে খুবই আনন্দ সহকারে পিঠাগুলি খেয়েছিলাম।